শতাধিক হিন্দু ভাই আজকে এই যোগদান অনুষ্ঠানে এখানে উপস্থিত। এতদিন একটা ভুল পথে ছিল, সেই জন্য ওনাদের এখন সময়ের সাথে ওনারা বুঝতে পারছে যে আসলে আমরা একটা সঠিক পথে আসা উচিত। কত বড় মুনাফেক দলের আনুগত্য স্বীকার না করে নিজে নিজে আজকে হাঁস নিয়ে দাঁড়িয়েছে। অন্যান্য ধর্মের যে মূল্যবোধ আছে উনি সঠিকভাবে এর মান গুরুত্ব বজায় রাখার জন্যই উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের এই অত্যন্ত আনন্দের বিষয় সরাইল উপজেলা বিএনপি পরিবারের জন্য। আমার সহপাঠী বলা চলে, প্রাইমারি স্কুলে আমার বাল্য বন্ধু ছিল। আমাদের ঐতিহ্যবাহী কালীগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের 2 বারের মেম্বার অরবিন্দ দত্ত, সে আওয়ামী লীগের সভাপতি ছিল। কাসু ভাই আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিল। আমার বাইকনা পরিমল সাংগঠনিক সম্পাদক। এতদিন একটা ভুল পথে ছিল, সেই জন্য ওনাদের এখন সময়ের সাথে ওনারা বুঝতে পারছে যে আসলে আমরা একটা সঠিক পথে আসা উচিত। সেই জন্য আমাদের সাথে গত 1 সপ্তাহ 10 দিনের আলোচনা হচ্ছে। ওনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের এই বিভিন্ন বক্তব্য কথাবার্তায় ওনারা উদ্বুদ্ধ হয়েছে এবং জাতীয়তা পরিবারের কাফেলার সদস্য হওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। তারেক রহমান পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই, আজকে থেকে আপনাদের যে পরিবার সবসময় আমাদের সাথে সম্প্রীতি ছিল, এখন আমাদের দায়িত্ব বেশি আপনাদের প্রতি খেয়াল রাখা, আমাদের খেয়াল রাখা, ঠিক নেই? আর আমরা আপনাদের কাছে দাবি, যেহেতু 12ই ফেব্রুয়ারি এটা 14 জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে অরবিন্দ দত্তের নেতৃত্বে এই আজকের উপস্থিতি 8 নং ওয়ার্ড একজন জাতীয় বডির সাবেক 2 বার এমপি প্রার্থী থাকা সত্ত্বেও আমি বিশ্বাস করি আজকে অরবিন্দ দত্তের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছে তারা আগামীকাল কাজে নামলে ওই এমপি ওই আসন ওই সেন্টার থেকে নিশ্চিত বড় হয়ে যাবে। আমি বিশ্বাস করি আপনার আজকের ওই অরবিন্দ দত্তের এই যে আজকে যোগদান অনুষ্ঠানে এই 14 জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে একটা মেসেজ যাবে। বিএনপি একমাত্র দল যেখানে আমাদের সকল দলের, সকল মতের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ নিরাপদ থাকে। এই কালীগঞ্জ ইউনিয়ন যেন 3 জন প্রার্থী থাকার পরও কালীগঞ্জ ইউনিয়ন প্রত্যেকটা সেন্টার থেকে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি জনাব দেশনায়ক তারেক রহমানের মনোনীত, তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট নেতা আল্লামা জুনায়েদ হাবিবকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, সরাইল উপজেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সনাতন হিন্দু ধর্মী ভাইদের অরবিন্দ দা এবং পরিমল দার নেতৃত্বে এই শতাধিক হিন্দু ভাইদের যোগদান অনুষ্ঠানে আজ সম্মানিত প্রধান অতিথি জনাব আনিসুর রহমান মঞ্জু, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রধান সমন্বয়কারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জনাব আনিসুর রহমান মঞ্জু উপস্থিত আছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার এক সময়ের অত্যন্ত কাছের ঘনিষ্ঠ সহযোদ্ধা, রাজনৈতিক সহযোদ্ধা। আমি যখন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম তখন আমার সাথে যিনি এই সরাইল উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন জনাব আজমল, পরে সভাপতি আজমল, এবং আরেকজন আপনাদের কৃতি সন্তান যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি আলাদাভাবে ওনার অবস্থান তৈরি করে নিয়েছেন, আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই, রাজপথের সাহসী যোদ্ধা জনাব নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, আমি প্রথমেই আপনারা যারা এখানে যোগদান করতে এসেছেন, আমি আমার প্রাণপ্রিয় সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এটা একটি নিরাপদ সংগঠন। এই সংগঠনে আপনাদের মূল্যায়ন আমরা জাতীয়তাবাদী যারা বিশ্বাস করি সবসময় আপনারা পেয়ে যাবেন। আমি তাই আপনাদের কাছে বলতে চাই, আপনারা খেয়াল করেছেন গত 22শে জানুয়ারি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কোট্টাপাড়ার মোড়ে খেলার মাঠে এসে বক্তব্য দিয়ে গেছেন, আমাদের যারা মনোনীত প্রার্থী তাদেরকে পরিচয় করে দিয়ে গেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, ভাইয়েরা আমার, আপনারা এখানে যারা আছেন আপনারা নিশ্চয় বলেন তো আগামী দিনের
যে রাষ্ট্র, সেই রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব কে পাচ্ছেন বলেন? তারেক জিয়া। তারেক জিয়া যদি ক্ষমতায় আসে, তো উনি কতটুকু পছন্দ করেন আমাদের এই হাবিবি সাহেবকে, যিনি আমাদের শুধু ইসলামী ধর্মীয় মূল্যবোধ না, পাশাপাশি অন্যান্য ধর্মের যে মূল্যবোধ আছে, উনি সঠিকভাবে এর মান গুরুত্ব বজায় রাখার জন্যই উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই জন্য বলতে চাই, হাবিবি সাহেবকে আমাদের দেশনেতা তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক যে পছন্দ করে আপনাদের কাছে তুলে দিয়েছে, আমরা যদি উনাকে আমরা জয়যুক্ত করতে পারি, তাহলে আপনাদের এলাকার যে উন্নয়ন, আপনাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য উনি সম্পূর্ণ জিম্মাদার। এই জিম্মাদারের সহযোগী হিসাবে উনাকে যে কোনো কাজ মানব কল্যাণে করার জন্য আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা সবাই মিলে ওনার কাছে রাস্তাঘাট, মন্দির, মাদ্রাসা যা কিছু আছে সবকিছু আমরা ইনশাল্লাহ আদায় করে নেব। আপনারা বলেন, একটু যদি কোনো স্বতন্ত্র প্রার্থী বা অন্য কেউ দলের বাইরে যদি কেউ নির্বাচিত হয়, সে কি সরকারের কাছ থেকে সেরকম সমর্থন পাবে? আমি মনে করি না। আর যে মুনাফেক আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে, আমি বলতে চাই, আপনারা ভালোভাবেই জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে বলেই ওরা সংসদে যেতে পেরেছিল। সংসদে গিয়ে উনি আলাপ আলোচনা করে উনাকে নিজেকে তুলে ধরতে পেরেছিল। উনি কত বড় মুনাফেক! দলের আনুগত্য স্বীকার না করে নিজে নিজে আজকে হাঁস নিয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, 12 তারিখ এই হাঁসকে আপনারা ভোটের মাধ্যমে খেজুর গাছকে পাশ করে এই হাঁসকে আপনারা বনবাসে পাঠাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনাদেরকে বলবো, জুনায়েদ আল্লাহ হাবিবি ভাই একজন ভালো মানুষ, সেই ভালো মানুষকে পাশে আমরা আছি। খেজুর গাছ মানেই ধানের শীষের পক্ষ নেন, খেজুর গাছে ভোট দিন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। অসংখ্য হিন্দু ভাই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এই বাংলাদেশটা আমাদের সবার, আমাদের এই কালীগঞ্জ এলাকার। আমি শুধু একটা কথা বলবো আপনাদের সামনে, এই 17টা বছর, এই যে 12 তারিখ একটা নির্বাচন হবে, এই নির্বাচনে জনগণের অধিকার, জনগণের ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। এই অধিকার ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি যেই দলটি সবচেয়ে বেশি ত্যাগ, তিতিক্ষা, শ্রম, ঘাম, রক্ত, গুম, খুনের শিকার হয়েছে, সেই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক কিনা? এবং এই দলদের যেই নেত্রী নিজে এবং পারিবারিক ভাবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এই দেশের জন্য, জাতির জন্য, সেটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমান। সত্য কিনা? আজকে সেই নেত্রী এবং সেই নেতার নির্দেশে এই সরাইল থেকে আমরা নিঃসন্দেহে ভাগ্যবান, একজন হক্কানি আলেম মাওলানা জুনায়েদ আল হাবিব, যাকে শুধু সরাইল নয় সারা বাংলাদেশের মানুষ চিনে, ঠিক কিনা? তিনি একজন ইসলামী চিন্তাবিদ, ফিকহ এবং হাদিস শাস্ত্রে যিনি মাস্টার্স করেছেন, যিনি বক্তব্য দিলে হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনে। এখানে এই স্বাধীন করতে বাংলাদেশটা, এখানে মুসলমানের রক্ত ঝরেছে, হিন্দুর রক্ত ঝরেছে, বিভিন্ন উপজাতির রক্ত ঝরেছে। এই বাংলাদেশটা আমাদের সবার, এখানে সকলের সমান অধিকার, এবং বিএনপি তারেক রহমান সেটা বিশ্বাস করে, মাওলানা জুনায়েদ আল হাবিব সেটা বিশ্বাস করে। সেই জন্য আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন এবং আগামী 12 তারিখ আমরা আশা করব যে এই সরাইল আসন থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে মাওলানা জুনায়েদ আল হাবিবকে, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে তাকে জয়যুক্ত করে আগামী দিনে গণতন্ত্র এবং উন্নয়নকে আমরা ত্বরান্বিত করব, এবং সরাইলের মাটিতে বিএনপি জাতীয়তাবাদী দলের ঘাঁটি হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করব। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।